তো সেখানে দেখলাম মাদকের বিরাট সম্রাট তিনি বের হয়ে গেলেন, মোদী সাহেব তিনি বের হয়ে গেলেন, যার ফলে আমরা তো মুশকিলে পড়ি। আর একটা ব্যাপার হলো যে খুব দুঃখজনক ভাবে একজন মন্ত্রীর পক্ষ থেকে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হলো, এবং আমি আশা করছিলাম যে আমরা অনেক সময় কথা বলতে যেহেতু ভুল করে ফেলি, এটা হইতেই পারে, মানুষ ভুল করতে পারে, তো সেক্ষেত্রে রিজয়েন্ডার দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আজও পর্যন্ত সেটা দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, যার ফলে যারা চাঁদাবাজি করতেছে তাদের একটা লাইসেন্স পেয়ে গেছে একটা। তো এই জন্য আমার মোটা দাগে পরামর্শ যে পুলিশের কনফিডেন্সিয়াল রিপোর্ট, হয়তো আপনাদের কনফিডেন্সিয়াল রিপোর্টে আপনারা উল্লেখ করেন যে আপনার এরিয়াতে প্রবলেম কি, আমাদের বলার দরকার নেই, আপনাদের বসদের কাছে নিয়ে যান, কিন্তু এটা স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, এই কারণ বাজার কেন্দ্রিক আরো মার্ডার হবে। মহাখালীর সমস্যা যেগুলো তুলে ধরা হয়েছে, মহাখালী বাস স্ট্যান্ড, এটা আমি 100% একমত যে একটা বাস স্ট্যান্ড করার আগে কমপক্ষে 50 বছরের চিন্তা করা উচিত ছিল, সেটা আমরা করি নাই। বাসের দাঁড়ানোর জায়গা নেই, এলাকার লোকেরা বলতেছে যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে বেরোতে চাই না, পারি না। বাস, তারপর ট্রাক, কাভার ভ্যান গুলা শিল্পাঞ্চলের লোকদের বাড়িতে চলে গেছে। কাজে অবশ্যই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, পুলিশ আছে, সিটি কর্পোরেশনে আছে, আরো যারা আছেন, তাদেরকে নিয়ে অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে। আমি তাদেরকে কল করতে চাই, কল মানে আহ্বান করতে চাই যে আসলে আমরা একটা ইন্টার আর ডিপার্টমেন্ট যেটা আছে তাদের নিয়ে আমরা একটা কাজ করি। আর আমার পক্ষ থেকে যেটা বলতে চাই, সংসদের ভিতরে হোক বাইরে হোক, এবং দলের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার এটা আমরা করবো, এটা অব্যাহত থাকবে। এবং আমি মনে করি যে পুলিশের সীমাবদ্ধতা যথেষ্ট আছে, এটা আমি আই ডু এগ্রি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন ভেহিকেল সমস্যা, সেকেলে ভেহিকেল, এবং যে ফুয়েলের সমস্যা, দ্যাট ইজ অলসো প্রবলেম। সেগুলো আপনারা তো লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া ভাইরা, আপনারা লেখেন, আমরা বলবো, কথা বলবো।